নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। কালকে বোনের বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করছি, রাত্রিতে চলে আসছি। এখন হলো আন্তরিক বাড়িতে রান্না বাড়ি হইতেছে, রান্না বাড়াবো, খাইতে তা আমার বাড়িতে চলে যাবো। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। হলো আজকে 3 দিন ধরে আইসি অন্তরের বাবা, তো ওই দিনকে এই অনুষ্ঠানের দিন খাওয়া দাওয়া করে চলে গেছে। তাহলে গরু আছে, বাছুর আছে 2টা, আর 4টা হাঁস কিনছি, হাঁসের বাচ্চা খেয়েছি। আমার চিন্তা লাগতেছে কেমনি কি করতেছে কাকিমা, রান্নাই করবো না, গরু খাইবো না, হাঁসটাই খাইবো। এই জন্য আজকে 3 দিন আজকে যাইতে হইব বাধ্যগত, না গেলে তো চলতেছে না। আসলে আমি খাওয়া দাওয়া করি, তারপর আমরা যাবো। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কলা গাছ আছে, কষ্টটা করা লাগতো। মাংসের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সব দিতেছে। লবণ, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো সুন্দর টকটক আছে। তো ভাগে ভাগে নেব হলুদের পাখি, তেল দিয়েছে, তেল দিয়ে আমরা সব মশলা দিয়ে ভালো করে মিশাইব। তেজপাতা দিয়ে দিবে, অনেক সময় বেড়ে এলো মিশাইতেছে। যত ভালো করে মিশাবে তত মাংসটা খাইতে ভালো লাগবে। মাখা মিশানটা হলো আসল। আলু বাঁচতে বাঁচতে কালারটা অন্যরকম হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিতেছে। তেলটা গরম হয়ে গেছে, 2টা তেজপাতা দিয়ে দিল, জিরা দিয়ে দিল। জিরা তেজপাতাটা গরম ভালো হয়ে খুব ভালো হয়েছে। দিল 10 মিনিট যাবত বিষয় দিই। মিশনটা এত সুন্দর হয়েছে, আপনাদের দেখাই। পেঁয়াজটা ভালো করে ভাজতে আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মিশে যে রাখছে মাংস, সে মাংসটা দিয়ে দিতেছে। মাংস মিশানোর আগে বোঝা যাচ্ছে মাংসটা খেয়ে নেবে, মিশানো লাসে বন্ধুরা ওখান থেকে রান্না করতেছে, ওখান থেকে মাংস রান্নাটা সেই মজা হয়। বাড়ির সবাই এবং আত্মীয় স্বজন সবাই মিলে বলতেছে কুকার হাতে রান্না খাবো,
সেই জন্য অন্তত রান্না করতেছে। এই যে বন্ধুরা, অন্তত একটা আমাদের বাড়িতে সুন্দর মিষ্টি লাউ গাছ হয়েছে, গাছ খুবই সুন্দর হয়েছে। এই যে অনেক কিছু গুটি গুটি আইছে, জালি আইছে, জালি ডালও টিকতেছে না। বন্ধুরা, কি করলে জালিটা টিকবো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা ডাক্তার আমাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে। কি সুন্দর কচি কচি ডুগা পাতা ফুল, দেখে মনে কাঁচা তাই খাই, নকনকা সার ছাড়া গাছ তো। মিষ্টি লাউ ডুগা পাতা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ। এই যে ফুলটাও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ। বন্ধুরা, আমার মেয়ে বাড়িটা আপনাদের দেখাই। এই যে ঘরের সামনে সুন্দর একটা আম গাছটা কিনে আনছিল, সুন্দর আম ধরছে। এখন হলো ভিটামিন দেয়, আমটা টিকা যাবো এবং স্প্রে করে যাতে জলটা দেয়। খরা তো প্রচুর পরিমাণে রোদ, জল দিলে আমটা টিকা যাইব। গুটি থাকতেছে না বন্ধুরা, খরা না পড়ে যেতেছে সব। সুন্দর গুটি বাজে রাখছিল, সেই আলুটা দিয়ে দিলাম টিকা। মাইটাটা পরে দেওয়া লাগে, আগে দিলে বইলা যায়। কাঁচামরিচটা দিয়ে দিলাম। ভাজতে ভাজতে মাংসটা অনেক অল্প হয়ে গেছে, কালারটা অন্যরকম হয়ে গেছে। আমি জলটা দিয়ে দিতেছি, পরিমাণ মতো জলটা দিব। লাগবে মনে হয়, তাই না? আরেকটু দাও। কষান তো ভালো হয়েছে, বেশি জলের দরকার নাই, পরিমাণ মতো দিলেই সবচেয়ে ভালো হইব। দেখা বোঝা যেতেছে আজকে মাংসটা খুব সুন্দর হইব। হ্যাঁ, কালারটাও সুন্দর হয়েছে। কালার সুন্দর হলে খাইতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। বল খাইতেছে। যেমন রান্নাবাড়ির শেষ, মাংসের তরকারি, ডাউল, মুসুরির ডাল, আর এটা মাসকলের ডাল। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন মা বর্দিরা সবাই রেডি হবো, যাইবো গা। আর আজকে থাকবো না, বাবা একা রয়েছে, দেখে থাকবার কোনো কাম হবো না। চার পাঁচ টাকা রান্না করছে, খাইলাম, টাকা পানি নিল। আমার বাড়ি গাড়ি আসলে ওই রেডিও থাকি, গাড়ি আসলে চলে যাবো। আজকে রেডি হয়েছি, যাওয়া লাগবো। খারাপ লাগতেছে, অন্য জায়গায় ঘুরে যাওয়া, মনটা খুব ভালো লাগতেছে না। গাড়ি করে আসছে, যাইতেছি। ব্যবস্থা দাও। খুবই খারাপ লাগতেছে, থেকে গেলাম 3-4 দিন। নতুন গান পড়ান লাগবে, পড়ান করবে না, কথা ভুলে পারবেন না। বন্ধুরা,
মেয়ে বা 3 দিন ধরে গেছিলাম সবারই নিয়ে, আজকে আসলাম। ওদের কারণে মনটা খুবই খারাপ লাগতেছে। এখানে খুঁয়েও পারি না বন্ধুরা, শোয়েও পারি না। আমার বিদায় এসে দেখা একটু ভালো লাগতেছে, সাথে বিদায় এসে দেখা। আর ওখান থেকে আজকে খাইও পারে নাই, আমার জন্য চিন্তা খুব খারাপ লাগতেছে। আজকের মতো শেষ।